আপনি একজন ছেলে, অন্য একজন ছেলেকে আপনি বশীকরণ করবেন কিভাবে, অর্থাৎ অন্য একটা ছেলেকে আপনার উপর আপনি বশ কিভাবে করবেন, অর্থাৎ একটা ছেলে হয়ে অন্য একজন ছেলেকে আপনি বশীকরণ কিভাবে করবেন, আজকের ভিডিওতে এই বিষয়টি সম্পূর্ণ দেখাবো, হাতে কলমে দেখিয়ে দিব। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি, খুবই উপকারী একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে কখনো আমরা আমাদের কোনো ভিডিও ছাড়ি না, টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করার চেষ্টা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়, তারপর আমাকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আপনি একটা ছেলে, আপনি ছেলে হয়ে অন্য একটা ছেলেকে কিভাবে বশীকরণ করবেন, কোন নিয়মে করবেন, কোন প্রসেসে করবেন, সম্পূর্ণ বিষয়টি আজকের ভিডিওতে আমি স্পষ্ট করব, হাতে কলমে দেখিয়ে দেব। তো এই বশীকরণটি করার জন্য আপনাদের একটি তাবিজের প্রয়োজন হবে। তাবিজটি সর্বপ্রথম আমরা আগে দেখে আসি এবং কিভাবে লিখতে হবে ওই নিয়ম প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন এখানে আর সময় না বাড়িয়ে আমরা তাবিজটি কিভাবে লিখতে হবে ওই বিষয়টায় চলে যাই। আপনি নিজে ছেলে হয়ে অন্য ছেলেকে বশীকরণ করার জন্য যেই তাবিজটি আপনার অঙ্কন করা লাগবে, সেই তাবিজটি হচ্ছে এই তাবিজটি। এই তাবিজটির মাধ্যমেই আপনারা এক ছেলে অন্য ছেলেকে বশীকরণ করতে পারবেন। তাবিজটিকে হুবাহু এখানে যেমন আছে এরকমভাবে লিখতে হবে। লেখার পরে উপরে যে নিজ লেখা, এই যে এখানে আমি আপনাদেরকে হাতে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে উপরে নিজ লেখা, এখানে আপনার নাম, তারপরে পিতা, এখানে আপনার বাবার পরে একটু নিচে আসলে দেখবেন ছেলে লেখা। এই ছেলের নামের জায়গায় ছেলের নাম, পিতার নামের জায়গায় ছেলের পিতার নাম। তার মানে উপরে নিজ, এখানে আপনার নাম, এখানে আপনার পিতার নাম, তারপরে এখানে ছেলের নাম, তারপর ছেলের পিতার নাম। সুন্দর করে তাবিজটিকে লিখবেন। এখানে যেই যেমন আছে হুবাহু এরকমভাবেই লিখবেন, যেভাবে আছে ওভাবে অঙ্কন করবেন। তাবিজটিকে অঙ্কন করার পরে এখানে আমি আরও সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি। তাবিজটিকে অঙ্কন করার পরে আপনি খুব সুন্দরভাবে তাবিজটিকে যেই নিয়মে আমি বলবো, একটু পরে নিয়মটি বলে দেবে, যে একটি ব্যাঙের পেটের ভিতরে দিয়ে যেভাবে বলবো হুবাহু ওভাবে আপনারা তাবিজটিকে ব্যবহার করবেন। এতক্ষণ আপনারা বা এত সময় আপনারা দেখেছেন যে একজন ছেলে হয়ে অন্য একজন ছেলেকে কিভাবে বশীকরণ করবেন, এটার জন্য একটি টোটকা কোন নিয়মে লিখতে হবে আপনাদের, বা তাবিজটি কোন প্রসেসে লিখতে হবে এবং তাবিজটিকে কিভাবে আপনি প্রসেসিং করতে হবে। তাবিজটিকে যেভাবে লিখতে দেখিয়েছি হুবাহু আপনারা ওভাবে লিখবেন এবং তাবিজটি লেখার আগে যেভাবে আপনারা তাবিজটি লেখার জন্য নকশাটা অঙ্কন করবেন, ওই নিয়মে নকশাটা সুন্দর করে অঙ্কন করে নেবেন। নকশাটা অঙ্কন করার পরে তাবিজটাকে আমি যেভাবে লিখেছি, যে নিয়মটা ওখানে লেখা আছে হুবাহু ওভাবেই লিখবেন। লেখার পরে তাবিজটা যখন প্রস্তুত হয়ে যাবে, আপনি খুব সুন্দর করে তাবিজটাকে একটি ব্যাঙ নেবেন। ব্যাঙ তো চেনেন, ঘরের ভিতরে যে ব্যাঙগুলো থাকে এগুলোকে আমাদের স্থানীয় ভাষায় বলা হয় ঘরকুলি ব্যাঙ, মানে ঘরে যে ব্যাঙগুলো থাকে, বিশেষ করে মাটির ঘরে বা বাগের ভিতরে। পানিতে যে ব্যাঙ ওই ব্যাঙ না, ঘরে যেই ব্যাঙ থাকে ওই ব্যাঙগুলো আপনি দিবেন। ওখান থেকে একটা ব্যাঙ নিয়ে এই তাবিজটাকে তাবিজের মতো করে পেঁচিয়ে সুন্দর করে ব্যাঙের মুখের ভিতরে দিয়ে দিবেন। ব্যাঙের মুখের ভিতরে দিয়ে দিবেন, দিয়ে এই ব্যাঙটাকে একটু মাটি গর্ত করে আপনি মাটির নিচনে চাপা দিয়ে দিবেন। বেশি করে মাটি দিয়ে চাপা দিয়ে দিবেন, ব্যাঙটা যেন মরে যায়। ব্যাঙটা যেদিন মরে যাবে মাটির নিচনে, ওই দিনই ওই ছেলেটা আপনার উপর বশ হয়ে যাবে, সম্পূর্ণ বশ হয়ে যাবে। আমি আপনাকে গ্যারান্টি দিলাম সম্পূর্ণ বশ হয়ে যাবে। আপনারা অনেকেই এই কাজটি চান, তবে এই কাজটি আপনারা করতে হবে শুক্রবার দিন, অন্য কোনো দিন করলে হবে না, শুক্রবার দিন এই কাজটি করতে হবে। আপনারা অনেকেই ছেলে হয়ে ছেলেকে বশের কাজ চান আমার থেকে, এই জন্য এই কাজটি আজকে দিলাম। কেউ খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না, খারাপ কোনো কাজে ব্যবহার করলে এটার জন্য দায়ভার আমি থাকবো না। এখন আপনাদের প্রশ্ন জুড়ে এই কাজটা কত পার্সেন্ট সিউরিটি যে কাজটা হবে, এই কাজটা আমি আপনাকে 80% মানে 80% সিউরিটি দিতে পারবো। আমি 100 আপনাকে সিউরিটি দিতে পারবো না কিছুতেই। কারণ কেন দিতে পারবো না 100 সিউরিটি? ছেলে অন্য ছেলেকে বশীকরণ করা বা ছেলে হয়ে
ছেলেকে বশীকরণ করা, ম্যাক্সিমাম সময় এই কাজগুলো জিন চালান ছাড়া হয় না, বা জিন চালান ছাড়া হতে চায় না। এই জন্য এই কাজটা দ্বারা আমি অনেক কাজ করেছি, হয়েছে, আবার কিছু কিছু কাজ করেছি হয় নাই। তাই এই কাজটা 100% না, 80%, তবে আপনারা করে দেখতে পারেন এবং ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ আশা করি আপনারা ফলাফল পাবেন, আশা করি। তবে কাজটি করার আগে আমার থেকে অনুমতি নিয়ে নেবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন, মেনে চলবেন, উপকৃত হতে পারবেন। ধন্যবাদ।